স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, তালবাহানা করে নির্বাচন পেছাবে, এই কারণেই ওনারা অনেক কিছুই মেনে নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে এই জুলাই সনদে সই করেছেন। তাহলে কি জুলাই টালবাহানা সনদ কি ধারণ টালবাহানা করে যে না করছিল বিএনপি? টালবাহানা যে করছিল এটা হুম। তো আপনি বিভিন্ন ভাবে প্রমাণ পেয়েছেন, গোটা দেশবাসী লক্ষ্য করেছে। আপনার মনে আছে কিনা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা আপনাদের টকশোতে যখন অংশগ্রহণ করতাম, যখন আমরা বলতাম যে দেশকে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা বললে মনে হয় কি আমরা মনে হয় কোনো এই রোহিঙ্গাদের মতো ছিলাম। হ্যাঁ, এই নির্বাচনের জন্য কি শুধুমাত্র এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে নাকি? শুধু নির্বাচনের জন্য কি আমরা এখানে বসেছি নাকি? উপদেষ্টাও কিন্তু চোখ রাঙায় কথা বলা শুরু করেছিল। প্রধান উপদেষ্টা দেশের বাইরে শুধু গেলেন আমেরিকা। নির্বাচনের জন্যই কি আন্দোলন হয়েছে কিনা, এটা তো হ্যাঁ, প্রশ্ন ওঠে। হুম। তো প্রধান উপদেষ্টা গেলেন আমেরিকাতে। এখান থেকে কোনো এক ইয়াতে সম্ভবত সেনাপ্রধান বললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত, একটা মন্তব্য করলেন। ওখান থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাথে সাথে বললেন যে না, এই 18 মাসের মধ্যে কোনো নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন শুনলেই ওনাদের মনে হতো তো ওনাদের গদি হারায় ফেলতেছে। বিএনপির সহযোগীরা সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল। সেখানে প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বললেন যে একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টা। শুধু তাই না, তিনি কি বলেন, বাচ্চা কাচ্চারা ছেলে পেলেরা একটি রাজনৈতিক দল করেছে, ওদের একটু দল গঠন করতে একটু সময় দেওয়া দরকার, তারপরে এমপি টেমপি হবে ওরা। এই নির্বাচন আগেও বললেন যে তারা এমপি হবে, মন্ত্রী হবে। টালবাহানাটা ইভেন আপনি এই যে ধরেন প্রায় কত মাস, 12-13 মাস মনে হয় আপনার আলী রিয়াজের নেতৃত্বে যে বৈঠকগুলি হচ্ছিল, কত রকমের কথা ছিল জি, এবং সংক্ষেপ তাদের করবেন প্লিজ। উদ্দেশ্যই ছিল উদ্দেশ্যই ছিল কোন রকমের টালবাহানা করে নির্বাচনটাকে বিএনপিকে কোন রকমের, বিএনপির মুখ দিয়ে এমন একটা কিছু বের করা যে ইস্যু ধরে তারা নির্বাচনটাকে পেছাবে এবং দেশ যাতে নির্বাচিত সরকারের অধীনে না যেতে পারে। আর নির্বাচিত সরকার না আসলে সুবিধা কাদের ছিল, এটা আপনিও জানেন, মেজর আক্তার সাহেবও জানেন, আমরাও জানি। এবং যে থানায় গিয়ে এই যে এমপি হয়েছেন 7 জনের কথা বলছে না, এই 7 জনের মধ্যে এমপি হুম। আছেন যারা থানায় গিয়ে লুট করা টাকা, পুলিশ ধরা ধরা পড়েছে ছিনতাই করা টাকা, সেই টাকার লোকদেরকে নিজে গিয়ে তারপর ছাড়ে দেখেছে ধানমন্ডি থানায়। এক একটা অফিসে গিয়ে বলতেছে ডিসি সাহেব আছেন, না ডিসি সাহেব তো নাই, আছেন, মিটিং করতেছেন স্যার, মিটিং করতে বলেন আমরা এনসিপি থেকে আসছি। ভাই কিসের এনসিপি থেকে উনি মিটিং করতেছে, মিটিং কিসের মিটিং করতেছে? বলছে তা আমি তাহলে আপনাকে ইয়া করেন বলতেছি, আপনারা 2 জন আসেন। কিসের 2 জন আসে? আমরা 6 জন আসছি, আমরা 6 জন যাবো। মানে হুম। কি একটা, মানে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। এই যে মবের কথা বলা হচ্ছে, আপনার কথা নাই বার্তা নাই, স্কুলে পরীক্ষার তারিখ এটা বদলানোর জন্য সচিবালয়ের মধ্যে ঢুকে গেছে। মানে কি হচ্ছিল দেশে? এরকম একটা অনির্বাচিত সরকারের অধীনে এই দেশটা থাকা অবস্থায় কি কি হচ্ছিল, কোন পরিস্থিতি শেষ যাচ্ছিল, করবেন প্লিজ। সেখান থেকে নির্বাচনটাকে যাতে না হয় এবং একটা নির্বাচিত সরকার অধীনে থেকে দেশটা যেন রসাতলে চলে যায়, এরকম একটা পরিস্থিতিকে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বিএনপি কৌশলে যেসব বিষয় আছে, যেসব বিষয়ের সঙ্গে একমত হওয়া যায় এবং যতটুকু সম্ভব ম্যানেজ করে কৌশলে নির্বাচনটাকে ওনারা ব্যবস্থা করেছেন। এখন আপনি বলতে পারেন জুলাই সনদের বিষয়টা টালবাহানা করতে চলেছে, সঠিক। জুলাই সনদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেই জুলাই সনদ তিনি পরিপূর্ণভাবে পালন অক্ষরে করবেন, অক্ষরে পালন করবেন। অক্ষরে অক্ষরে পালন করবেন। সো এটা নিয়ে এত বিতর্ক করার কিছু নেই। এখন জুলাই সনদকে ওই যে যেমন ভাই বলতেছিলেন যে তেতো হয়ে যায়, লেবু কসলাইলে কি কি যেন হয়। এখন আপনি এই হুম। জুলাই 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 করে আপনার কাছে তো কোনো ইস্যু নাই। এখন এই আবেগকে কাজে লেগে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য মেজর আখতারুজ্জামান সাহেব খুব মনোযোগ সহকারে শুনেছেন আমার কাছে বলে মনে হয়েছে।
উনি এক পর্যায়ে বলেছিলেন যে ওনাকে যেভাবে স্লিপ দিচ্ছিল, যেভাবে করতে ওনাকে ডিকটেশন দিচ্ছিলেন, আমি এখানে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, সমাপনী বক্তব্য, সেখানে দু চারটা নোটিশ, দু চারটা বিষয় যদি দৃষ্টি আকর্ষণ করতে চান কোনো মন্ত্রী, কোনো পয়েন্ট তাকে মনে করিয়ে দিতে চান, সেটা দৃষ্টিকটু আমার কাছে মনে হয় না। এমন তো হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী রাখেন, আমার কিছু কথা আছে আমি বলে নেই, তারপর আপনি বলেন। তাই এটা কেন উনি বললেন আমি ঠিক জানি না। তবে জি, প্রধানমন্ত্রীর যে শুনবো আমরা। বক্তব্য, প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, যে এইভাবে তিনি ব্যক্ত করেছেন, আমিও মেজর আখতারুজ্জামান সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, যদি সেই ইচ্ছাকে তিনি বাস্তবায়ন করতে মাননীয় পারেন, বিরোধী দলীয় নেতা ডাক্তার রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা এই আমি যে নতুন কৃতজ্ঞ। বাংলাদেশের স্বপ্ন দেখছি, সে নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। জি।